আসসালামু আলাইকুম। আম্মু এইখানে বড়ি দিচ্ছে আর আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো এইখানে আম্মু ডাল ভিজাতে দিয়েছে। তো এটাকে কিসের ডাল বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ বলে কলুই ডাল, আবার কেউ বলে তেওড়ির ডাল। আমি নিজেই কনফিউজড কিসের ডাল। তো বলতে পারলাম না, কেউ জানলে কমেন্ট করে জানাবেন। তো এটা ছিল চাল কুমড়া, আর এত বড় একটা চাল কুমড়ার আর বড়ি দিয়ে মানে বড়ি দেওয়া হবে চাল কুমড়া দিয়ে। তো এই তো দেখেন আম্মু হলো কুমড়াটা কেটে নিচ্ছে, কেটে ছিলে নিচ্ছে। তো সব পিছনের সব খোলাগুলো ফেলে দিয়ে একটুখানি মানে খোসা রেখে দিচ্ছে, যাতে কুটতে সুবিধা হয়। এই তো দেখেন ছেলার পরে আম্মু মাঝখান দিয়ে কুমড়ার দানাগুলো বের করে নিচ্ছে। তো এরকমভাবে সব কুমড়া ছিলে নিব, মানে পুরা কুমড়াটা এরকমভাবে ছিলে আর কেটে নিব। তো এই তো দেখেন আমাদের কুমড়াটা কাটা শেষ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে কিন্তু এটা ধুয়ে নিয়ে আসতে হবে। তো আম্মু এটা ধুয়ে নিয়ে আসছে, আর ততক্ষণে আমরা এটা করার প্রস্তুতি নিচ্ছি। আর এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে মানে করা অসম্ভব। আর এটা দেখতে পাচ্ছেন একটা পুরাতন গামলি ছিদ্র করে, পেরেক দিয়ে ছিদ্র করে আর কি এই কুন্নিটা বানানো। তো যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কুটতেছি, তো আপনাদের দেখাতে পারলাম না। তো আম্মু কুটতেছে সেটা আমি আপনাদেরকে দেখাই। তো এই তো দেখেন আমার আম্মু কুটতেছে, আর ওরকম প্রসেসে কিন্তু সবগুলোকে কুড়ে নিতে হবে। তো এইখানে কোড়া শেষ হয়ে গেছে কুমড়োটা। তো দেখেন আমরা এবার আমি এবার উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়ার পরে কুমড়োটাকে আমরা একটা ওড়নাতে ঝুলিয়ে রাখছিলাম রাতে, আর এটা ছিল 6টায় 13। দেখতে পাচ্ছেন ভোরে ঘুম ভেঙে গেছে আম্মুর ব্যালেন্ডারের শব্দে। তো মনে হলো আপনাদের সাথে শেয়ার করতেছি, যখন সবটাই শেয়ার করি। তো এইখানে ডাল বাটতেছে, আর সেই ভিজিয়ে রাখা ডালটা কিন্তু ধুয়ে এর ভিতরে দেওয়া হচ্ছে। তো দেখেন ব্যালেন্ডারে ডাল ব্লেন্ড করা হচ্ছে। আগের মানুষ শিলপাটাতে ডালটা বাটতো, আর এখন তো মানে ডিজিটাল যুগে সব ডিজিটাল ব্যবস্থা হয়ে গেছে, তো এখন কষ্ট খুব বেশি হয় না। তো এই সেই বাটা ডাল নিয়ে নিয়েছে একটা মালসাতে। আমাদের গ্রাম অঞ্চলে মালসা বলে, কোথায় কি বলে জানি না ঠিক। আর এই সেই কুমড়ো কোড়াটা যার থেকে পানি মানে নিংড়ে রাখা হয়েছিল ওই ওড়নাটার ভিতরে, মানে ওড়নাটা বেঁধে রাখা হয়েছিল। মানে ঠিক যেরকম বিরিয়ানি রান্না করার সময় চালগুলোতে পানি ঝরিয়ে নেয় অনেকে, বেঁধে রেখে। তো কুমড়া আর বেটে রাখা ডালটা দিয়ে আম্মা খুব ভালোভাবে ঘুটে নিচ্ছে। আর এটা যত বেশি আপনার ঘোটা হবে তত বেশি কিন্তু ডালটা ভালো হবে। আর দেখেন ঘুরতে ঘুরতে কিন্তু একটা ফেনা তৈরি হয়ে গেছে। আর এ পর্যায়ে মানে যত বেশি করতে পারবেন আপনার এরকম গ্যাজা গ্যাজা হবে, তত বেশি ডালটা মানে বড়িটা ভালো হবে। তো যাই হোক আমাদের মানে ছাদে চলে এসেছি, আর আম্মু ছাদ ঝাড়ু দিচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি। তো যে কাপড়ের উপরে আমরা বড়িটা দেব সেই কাপড়টা নিচিয়ে নিচ্ছি। তো দেখেন পরিষ্কার একটা কাপড় নিচে নিয়েছি, আর আম্মু এই যে আমাকে বেড়ে দিচ্ছে অল্প করে। আমি তো পারি না, তারপরেও আজকে আমার ফার্স্ট আমি বড়ি দেব। তো দেখি আমি কেমন পারি। তো আমি গামলেটে নিয়ে আমি চলে এসেছি, আর মানে হাতে নিয়ে কি করব বুঝে উঠতে পারতেছি না। তো আম্মুরে দেখতেছিলাম আর আপনাদেরও দেখাচ্ছিলাম যে আম্মু কিভাবে দেয়। তো দেখেন আমার আম্মু এরকম ভাবে দিচ্ছে, আর আমাকে বলতেছিল যে তুমি দেখো আর এরকম ভাবে দাও, তুমিও পারবা। তো আমি চেষ্টা করতেছি, আর এই তো একটা দিলাম। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছে। আর মানে আমার মতো প্রথম বড়ি কে কে দিছে, আর আমার প্রথম বড়িটা আসলে কেমন হয়েছে। আমি খুব বেশি পারি না, এঁকে বেঁকে যাচ্ছে আর কি, খুব একটা ভালো হচ্ছে না। তারপরেও যে চেষ্টা করছি এটাই অনেক। তো এদিকে আমার দাদিও চলে আসছে, আর দাদি চলে এসে দাদিও বড়ি দিচ্ছে। আর দাদি বড়ি দেওয়াগুলো কত সুন্দর হচ্ছে আমি সেটা চেয়ে চেয়ে দেখতেছি। কারণ আমি অনেক ছোটবেলা থেকে দেখি যে আমার দাদি বড়িগুলো দেয় এরকম ভাবে। আর দাদির হাতের বড়ি কিন্তু মানে অনেক ভালো হয়, মানে কখনো খারাপ হওয়ার চান্সই থাকে না। তো আপনাদের সাথেও শেয়ার করলাম। আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের কাদের গ্রামে এরকম বড়ি দেওয়া হয়। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।